আসসালামু আলাইকুম এসএসসি 2026। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ তোমাদের এসএসসির ফলাফল অলরেডি প্রকাশ পেয়ে গেছে। এখন তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, কিন্তু তোমরা অনেকেই জানো না যে কোন কলেজে ভর্তি হইতে কত টাকা লাগবে। তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কলেজে ভর্তি হইতে কত টাকা লাগবে, সরকারি কলেজে কত টাকা লাগবে, বেসরকারি কলেজে কত টাকা লাগবে, তোমাদের ভর্তি ফি, সেশন ফি, তোমাদের প্রত্যেক মাসে কত টাকা বেতন দেওয়া লাগবে, A to Z বিস্তারিত এই বিষয়টা আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তুমি যদি এসএসসি 26 পরীক্ষার্থী হও, কিংবা আপনার ভাই বা বোন যদি কলেজে ভর্তি হবে এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা জানা আপনার জন্য খুবই জরুরি। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমি সরকারি কলেজ দিয়ে শুরু করতেছি, এরপরে বেসরকারি কলেজগুলো আলোচনা করব। দেখো, সরকারি কলেজের ক্ষেত্রে বিভিন্ন প্রকার কলেজ আছে। মেট্রোপলিটন আছে, জেলা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে, তাই না? এখন আসো, মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটন, ঠিক আছে? অন্যান্য মেট্রোপলিটন না, কিন্তু চট্টগ্রাম বা খুলনা কোনোটা না কিন্তু, ঠিক আছে? ঢাকা, ঢাকা মেট্রোপলিটনের মধ্যে যদি হয়, তাহলে বাংলা ভার্সনে তোমার ভর্তি হইতে লাগবে 5,000 টাকা, এবং ইংরেজি ভার্সনে 5,000 টাকা, ঠিক আছে? এটা কিন্তু সরকারি কলেজ। বেসরকারি কলেজগুলো পরবর্তীতে দেখাবো। তাহলে ঢাকাতে তোমার মেট্রোপলিটনের মধ্যে ভর্তি হলে তোমার বাংলা ভার্সন 5,000, ইংরেজি ভার্সন 5,000, ঠিক আছে? এরপরে আসো মেট্রোপলিটন, ঠিক আছে? কিন্তু ঢাকা ব্যতীত, এটা কি ছিল? ঢাকার মধ্যে, ঠিক আছে? এবং ঢাকার বাইরে যে মেট্রোপলিটন গুলো আছে, সেখানে ভর্তি হইতে তোমার লাগবে বাংলা ভার্সনও 3,000 টাকা এবং ইংরেজি ভার্সনও 3,000 টাকা, ঠিক আছে? অর্থাৎ ঢাকায় পড়তে গেলে তোমার 2,000 টাকা এক্সট্রা লাগতেছে, 2,000 টাকা বেশি দেওয়া লাগবে, ঠিক আছে? এরপরে আসো, যদি আমরা দেখি জেলা পর্যায়ের কলেজগুলোতে, জেলা পর্যায়ের কলেজগুলোতে বাংলা ভার্সনে ভর্তি হওয়ার জন্য 2,000 টাকা এবং ইংরেজি ভার্সনে ভর্তি হওয়ার জন্য 2,000 টাকা, ঠিক আছে? অর্থাৎ জেলা পর্যায়ে সরকারি কলেজে বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই তোমার 2,000 টাকা করে লাগবে। এখন যদি আসি উপজেলা বা মফস্বল, গ্রাম অঞ্চল, ঠিক আছে? জেলা বাদে যে কোনো কলেজ হইতে পারে তোমার গ্রাম অঞ্চল, সেখানে সরকারি কলেজে ভর্তি হইতে লাগবে 1,500 টাকা, বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনের জন্য, ঠিক আছে? এরপরে যদি আমরা বেসরকারি কলেজের ক্ষেত্রে আসি, দেখো, তোমার যদি ঢাকা মেট্রোপলিটনের মধ্যে হয়, ঢাকা মেট্রোপলিটনের মধ্যে হলে বাংলা ভার্সনের জন্য লাগবে 7,500 টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য লাগবে 8,500 টাকা। অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে 1,000 টাকা বেশি, ঠিক আছে? এটা শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটনের মধ্যে কিন্তু। এবং ঢাকা মেট্রোপলিটন ব্যতীত অন্যান্য যে মেট্রোপলিটন আছে, এখানে তোমার বাংলা ভার্সনে ভর্তি হতে লাগবে 5,000 টাকা এবং ইংরেজি ভার্সনে ভর্তি হতে লাগবে 6,000 টাকা, ঠিক আছে? ঢাকা বাদে বাংলা ভার্সনে 5,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 6,000 টাকা লাগবে। এরপরে আসো জেলা পর্যায়ে যে তোমাদের বেসরকারি কলেজগুলো থাকে, জেলা পর্যায়ে বেসরকারি কলেজে ভর্তি হতে তোমার বাংলা ভার্সনে লাগবে 3,000 টাকা, ঠিক আছে? বাংলা ভার্সনে 3,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 4,000 টাকা লেগে থাকবে। এরপরে যদি আসি উপজেলা অঞ্চলে, গ্রাম অঞ্চলে যে কলেজগুলো আছে, সেখানে তোমার ভর্তি হইতে বাংলা ভার্সনে 2,500 টাকা এবং ইংরেজি ভার্সনে 3,000 টাকা, ঠিক আছে? এটাই তোমাদের টোটাল খরচটা, তোমাদের ভর্তি ফি। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু সরকার নির্ধারিত ফি, ঠিক আছে? এটা সম্পূর্ণ সরকার নির্ধারিত ফি, সরকার এই টাকাটা তাদের নিতে বলেছে, ঠিক আছে? কিন্তু এখান থেকে কিন্তু প্রত্যেকটা কলেজ চায় তারা অন্তত 500 টাকা, ঠিক আছে? অন্তত 500 টাকা তারা বেশি নিতে চায়। সেটা যে কোনো কারণবশত হইতে পারে, ঠিক আছে? তারা 500 টাকা বেশি নিতে চায়, তারা বিভিন্ন চার্জ দেখায়, তারা নোটিশে প্রকাশ করে দেয়। এটা তাদের একটা অতিরিক্ত লাভ, ঠিক আছে? 500 থেকে 1,000 টাকা অনেক অনেক কলেজ বেশি নেয়, আবার কোনো কলেজ যে বেশি নেয় না, ঠিক আছে? অর্থাৎ সরকার নির্ধারিত যে ফিটা আছে এটাই নেয়, ঠিক আছে? এটা সম্পূর্ণ কলেজ কর্তৃক নির্ধারিত, ঠিক আছে? কারণ সরকারি কলেজে স্বাভাবিকভাবে সরকার যেটা নির্ধারণ করে দেবে সেটাই, কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে এগুলা করে থাকে। তারা সরকার নির্ধারিত ফি থেকে 500 থেকে 1,000 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, তবে সকল বেসরকারি কলেজ না। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো বেতনের ক্ষেত্রে, সরকারি কলেজে বেতন কত এবং বেসরকারি কলেজে বেতন কত। দেখো, শুরুতেই যদি সরকারি কলেজের ক্ষেত্রে আসি, সরকারি কলেজে তোমার বেতন হচ্ছে প্রত্যেক মাসে, এরা প্রত্যেক মাসে নেয় না, এরা পরীক্ষার সময় নিয়ে নেয় শুধুমাত্র। কিন্তু এটা প্রত্যেক মাসে তোমাদের কত টাকা আসে, পরীক্ষার সময় তো টোটাল হিসাব করে নেয়, তাই না? যে তোমার 6 মাস বা 8 মাস বাকি হয়েছে, এটা দিবা। কিন্তু তোমাদের কত টাকা টোটালে, তোমাদের প্রত্যেক মাসে 22 টাকা করে, তোমাদের সরকারি কলেজে প্রত্যেক মাসে 22 টাকা করে বেতন দেওয়া লাগবে, ঠিক আছে? প্রত্যেক মাসে 22 টাকা। তুমি প্রত্যেক মাসে চাইলেও দিতে পারো এবং পরীক্ষার সময় চাইলেও
দিতে পারো, কিন্তু পরীক্ষার সময় দিলে ওই তোমার 10 মাস বাকি হলো, ওই 10 মাসে এটা 10-এর সাথে 22কে তারা গুণ দেবে, ঠিক আছে, 22 টাকা করে। এবং বেসরকারি কলেজ কত? বেসরকারি কলেজ এটা নির্ধারণ করে কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ, ঠিক আছে। এখানে সর্বনিম্ন 400 টাকা, সর্বনিম্ন 400 টাকা এবং সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। সর্বনিম্ন 400 থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এটা অনেক উন্নত কলেজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমার 1200-এর মধ্যেও শেষ হয়ে যায়, একটু মাঝারি ধরনের যেগুলো কলেজ আছে সেগুলোর ক্ষেত্রে। আর অনেক হাই ফাই যে কলেজগুলো আছে বেসরকারি, তাদের ক্ষেত্রে 2000 টাকা হয়ে থাকে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম কলেজে 400 টাকা, ঠিক আছে, ম্যাক্সিমাম কলেজে 400 টাকা, ঠিক আছে। এবং তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবা তাদের সরকারি কলেজের ক্ষেত্রে মাত্র ধরো 1500 টাকার মতো লাগে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে যাইতে 1500 থেকে 2000-এর মধ্যে হয়ে যায়, 1500 টাকাই এনাফ, ঠিক আছে। তারপরেও আপনি 2000 ধরে রাখলাম, যে কিছু কিছু কলেজ 2000 টাকা নিতে পারে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাওয়ার সময়। কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে এই প্রথমবারের মতোই তোমাদের ভর্তি হইতে তোমার 3000 টাকার উপরে লাগে, 3000 প্লাস লাগে, ঠিক আছে, 3000 প্লাস বেসরকারি কলেজের ক্ষেত্রে। অনেক কলেজ আছে কি তারা 7-8 হাজার টাকাও নিয়ে থাকে, অর্থাৎ প্রথমবারে যেমন নিচ্ছে ভর্তি হইতে সেই একই পরিমাণে টাকা, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় বর্ষে ভর্তি হইতে কিন্তু সরকারি কলেজে ততটা টাকা লাগে না, হালকা কিছু হলেই হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দিব। তাই তোমরা তোমাদের মনের মাঝে কোনো প্রশ্ন লুকিয়ে রাখবে না, অবশ্যই তোমরা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করে দেবা। তোমাদের জন্য শুভকামনা রইলো। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।